লাচ্ছা সেমাইয়ের পুডিং তৈরি করার জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধ জাল বসানোর পর আমি এতটুকু পর্যায়ে আসার পর আমি এখানে চিনি দিয়ে নিই আমার পরিমাণ মতো। এখানে আমি লাচ্ছা সেমাইগুলো ঘি দিয়ে ভালো করে ভেজে নিই। বর্ণফুলের লাচ্ছা সেমাই আমি নিয়েছি এটাতে। তো আর যদি ঘিয়ের ভাজা লাচ্ছা সেমাই থাকে তাহলে আর ভাজার কোনো প্রয়োজন নাই। যেহেতু এটা আমার লাচ্ছা সেমাইটা ঘি ছিল না, তাই আমি ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তো আমার দুধ জাল হয়ে আসার পর আমি দুধটা ঠান্ডা করার জন্য বাটিতে ঢেলে নিই। আমি ডিমগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম দুধের সাথে মিক্সড করে, এখন সেমাইগুলো দিয়ে নিই। সেমাইগুলো দিয়ে আবার ব্লেন্ড করে নিই। তো এখানে আমি ক্যারামেল তৈরি করার জন্য চিনি আর একটু পানি দিয়ে ক্যারামেলটা আমি তৈরি করে নিয়েছি এখানে। তো ক্যারামেলটা ঠান্ডা হয়ে আসার পর আমি ব্লেন্ড করা যেই দুধ আর সেমাইয়ের মিক্সারটা আমি ঢেলে দিয়ে তারপর আবার উপরে সেমাই আর কিশমিশ ছড়িয়ে দিই। তো এখানে আমি একটা পাতিল স্ট্যান্ড দিয়ে তারপর এটা বসিয়ে ঢাকনা দিয়ে আমি পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে দিই। তো আমার এখানে শেষ পর্যায়ে আসার পর আমি ছুরি দিয়ে চেক করে নিই যে পুডিংটা ঠিকভাবে হয়েছে কিনা। পুডিং নামানোর পর এখানে আমি একটু কনডেন্স মিল্ক ছড়িয়ে দিই। এখানে আমি পুডিংটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। ঠান্ডা হওয়ার পর আমি পুডিংটা কেটে নিয়েছি। খুব সুন্দর পারফেক্ট একটা লাচ্ছা সেমাইয়ের পুডিং হয়েছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি। যারা পুডিংটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা খাননি ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।